মতিঝিল পার্ক। মুর্শিদাবাদ ভ্রমণ করেছেন এবং মতিঝিল পার্ক যাননি, তো আপনি মুর্শিদাবাদের কিছুই দেখলেন না। তো চলুন, আজকে আমি আছি মতিঝিল পার্কে এবং আপনাকে আমি ঘোরাবো মতিঝিল পার্ক। সালাম আলাইকুম, আমি আপনার ভাই মোটা ভাই, আপনি দেখছেন রাফায়েত খান SW। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো চলুন শুরু থেকে শুরু করা যাক। প্রথমে বাড়ি থেকে টোটো স্ট্যান্ড থেকে রেলওয়ে স্টেশন থেকে ট্রেনে উঠলাম। ট্রেনে উঠে লালবাগ রোড রেলওয়ে স্টেশন থেকে ফেরিঘাট থেকে 1 কিলোমিটার হেঁটে পৌঁছে গেলাম মতিঝিল। ফাইনালি আমি পৌঁছে গেছি মতিঝিল পার্ক। আমি দেখার জন্য খুবই উৎসাহিত। মতিঝিল পার্কে প্রবেশ মূল্য 30 টাকা। তো বাঁ দিকে যে আপনি জায়গাটা দেখছেন সেটি হচ্ছে সাইকেল স্ট্যান্ড, যেখানে সাইকেল ভাড়া পাওয়া যায়, এবং সোজা গেলে আমরা দেখতে পাবো সেই বিখ্যাত বিশ্ব বাংলা যে লোগো আছে সেটি। বাঁ দিকে দেখতে পাবেন মুর্শিদ কুলি খানের মূর্তি, মুর্শিদ কুলি খান। এই হচ্ছে বাচ্চাদের খেলার জায়গা এবং তার পাশেই আছে টয় ট্রেন। মতিঝিল পার্কে অবশ্যই আপনি টয় ট্রেনে ঘুরবেন। জনপ্রতি 100 টাকা করে নেবে, আপনার পুরো মতিঝিল পার্ক দেখিয়ে দেবে। বিশ্ব বাংলা লোগো দেখতে যাওয়ার রাস্তায় কিছু ফুল গাছ চোখে পড়লো, চলুন সেগুলো আগে দেখে নিই। They tell me that I'm never gonna make it. They want me to do something that could make sense. They hate when I keep dreaming I'll be famous. দেখতে দেখতে চলে এলাম ঠিক মতিঝিল পার্কের মধ্যেখানে, যেখানে আছে বিশ্ব বাংলার যে লোগোটা। চলুন আপনি একটু দেখে নিন। Living life every day, late at night, not okay. All I want. এই হচ্ছে পুরো মতিঝিল পার্কের নকশা। চলুন এবার আপনাদেরকে জানাই যে আপনি মতিঝিল কি করে আসবেন। তো মতিঝিল আসার জন্য আপনাকে দুটো রাস্তা আছে। এক হচ্ছে শিয়ালদা হয়ে মুর্শিদাবাদ স্টেশনে নেমে, এবং আরেকটি লাইন হচ্ছে কাটোয়া, হাওড়া থেকে কাটোয়া লাইন ধরে আজিমগঞ্জ রেল স্টেশনের ট্রেন ধরতে হবে। এবং আজিমগঞ্জ স্টেশনের দুটো স্টেশন আগে লালবাগ রোড রেলওয়ে স্টেশন। এই হচ্ছে যে মতিঝিল পার্কে যে পানি এবং সাউন্ডের যে শোটা হয় তার কি অবস্থা দেখুন। যদি রাত্রে এই শোটা হয় তাহলে অতি অবশ্যই দেখবো এবং আপনাদেরকেও দেখাবো। আমার মনে হয় না যে এখানে আর কোনো রকম শো হয়, কারণ পানি দেখে যা বোঝা যাচ্ছে হয় না, মনে হয়। যদি হয় তো রাতে দেখাবো আপনাকে। আর ওই সোজা দেখা যাচ্ছে ওইদিকে আছে বোর্ড, যেখানে পানিতে বোর্ড থাকে এবং যায়। আর ওই সোজা গেলে আপনাকে দেখাতে পারবো যে মূর্তি আছে, যে যুদ্ধের সময় যে মূর্তি, যুদ্ধের সময় কিভাবে সিরাজদৌল্লা সৈন্যবাহিনীরা গিয়েছিল তার একটি মূর্তি ওখানে লাগানো আছে, তো সেখানে দেখাবো। দেখে নিন কত সুন্দর মতিঝিল পার্কের রাস্তার ধারের ফুল গাছগুলো। মাশাআল্লাহ, খুবই সুন্দর জায়গা, খুবই সুন্দর জায়গা। আমার খুবই ভালো লেগেছে এখানে এসে, এবং আপনারাও আসুন, আপনারাও দেখে যান মতিঝিল পার্কের সৌন্দর্যগুলো। এই হচ্ছে নবাব সিরাজদৌল্লার মূর্তি, মতিঝিল পার্কে শেষের দিকে অবস্থিত। আপনি এই জায়গাটি পড়তে পারেন যে নবাব কত বছর বয়সে তার সিংহাসন পেয়েছিল। আর সিরাজদৌল্লার মূর্তির সামনে ঠিক দেখতে পাবেন টাওয়ার, ওয়াচ টাওয়ার। আমি যখন এসেছিলাম প্রথম, তো এখানে পানি ছিল এবং এই বোটগুলো চলতো। তো এখন পানি শুকিয়ে গেছে এবং বোটগুলো চলাচল বন্ধ হয়ে গেছে। আর এই ঝুঁপিটা ছিল টিকিট কাউন্টার, তো এখন আর নেই। আমরা ফাইনালি চলে এসেছি যে এখানে দেখানো হয় যে কিভাবে নবাব সিরাজদৌল্লা কীভাবে মেরেছে এবং কিভাবে ষড়যন্ত্র করে, সমস্ত ভিডিওর মাধ্যমে, প্রজেক্টের মাধ্যমে দেখানো হয়।
তো এই সেই জায়গা যেখানে প্রজেক্টের মাধ্যমে দেখানো হয়। এখানে প্রজেক্টের মাধ্যমে কিভাবে নবাবকে মারা হয়েছিল এবং কিভাবে ইংরেজদের সঙ্গে ষড়যন্ত্র করে লড়াই করা হয়েছিল সমস্ত প্রজেক্টের মাধ্যমে দেখানো হয়। আর এই মূর্তিগুলো দেখছেন, এইগুলোর জন্য মানে কিভাবে পলাশির যুদ্ধর জন্য বেরিয়ে গিয়েছিল। তো এখানে মূর্তির কিছু মানে দেখানো হয়েছে যে এইভাবে যাওয়া হয়েছিল নবাব সিরাজদৌল্লা তার সৈন্য নিয়ে পলাশির যুদ্ধের উদ্দেশ্যে। এই সেই জায়গা। আর এই সেই বোর্ড পলাশির যুদ্ধের উদ্দেশ্যে ঐতিহাসিক যাত্রা যে কিভাবে যাওয়া হয়েছিল তার একটু বর্ণনা এখানে লেখা আছে, আপনারা পোস্ট করে ওটা পড়তে পারেন। আমার কপালটা খুবই খারাপ, কারণ দেখলাম যে প্রজেক্টর দ্বারা যে কিভাবে নবাব সিরাজদৌল্লা পলাশির যুদ্ধের সময় বের হয়েছিল প্রজেক্টের মাধ্যমে বোঝানো হয়, তো সেখানে কাজ হচ্ছে বললে ওটা টোটাল বন্ধ আছে এখন। তারপরে ওয়াটার সাউন্ড যে শোটা দেখানো হয় সেটা বন্ধ। আমি জিজ্ঞেস করলাম এটা হবে কি হবে না, বললো না এখন কাজ চলছে বলে এখন টোটালি বন্ধ আছে। চলুন এবার আমি মতিঝিলের চারিপাশটা একটু ঘুরে দেখি এবং আপনাদেরকেও দেখাই। They tell me that I'm never gonna make it. They want me to do something that could make sense. They hate when I keep dreaming I'll be famous, but I don't give a fuck, I'ma keep chasing. I got all this potential that's deep inside of me, but they hate when you're successful cause they try to be. এটি হচ্ছে মতিঝিলের গেস্ট হাউস, যেটির ভিতরে আছে 5-6টা রুম আছে, খুব সুন্দর লাক্সারিয়াস, খুবই ভালো লাগবে। আপনারা যখন আসবেন এবং দেখবেন অতি অবশ্যই দেখবেন, খুবই ভালো লাগবে। And when you're making money, make sure you don't spend it too soon. Fuck that, I'll do what I wanna do. I got a different path from everyone and that includes you. Who are you to tell me how to live life? In these times it feels like nobody's right, yeah. So I'ma figure out what else we succeed, and then invest all of my time into that and proceed. I need whatever the hell could make me happy, and I don't think you have a clue what could that be. They tell me that I'm never gonna make it. They want me to do something that could make sense. They hate when I keep dreaming I'll be famous, but I don't give a fuck, I'ma keep chasing. They tell me that I'm never gonna make it. They want me to do something that could make sense. They hate when I keep dreaming I'll be famous, but I don't give a fuck, I'ma keep chasing. I think this life could be special if I get rid of the devils. They think that I am a rebel, I think they want me to settle. মোটা ভাই আপনাকে দেখালো এতক্ষণ মতিঝিল পার্ক, এরপর আমার বাড়ি ফেরার পালা। তো এই পেছনে আমার হচ্ছে মতিঝিল, এই ঝিলের নামেই এই জায়গার নাম হয়েছে মতিঝিল পার্ক। তো কেমন লেগেছে ভিডিওটি অতি অবশ্যই জানাবেন আমাকে। আর ভিডিওটি যদি আপনার ভালো লাগে তো আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং মুর্শিদাবাদ কমনের ফুল ভিডিও এখানে দেখতে পাবেন। আশা করি আপনার এই ভিডিওটি খুবই ভালো লেগেছে। আপনি আমাকে অবশ্যই কমেন্ট করুন যে এরপরে কোন জায়গা আপনি দেখতে চান। আপনাদের কমেন্ট আমি প্রত্যেকটা পড়ি এবং সেই জায়গায় আপনাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তো দেখা হচ্ছে অন্য কোনো আর এক নতুন জায়গায়। ততক্ষণের জন্য ভালো থাকবেন, হাসতে থাকবেন। খুদা হাফেজ।